জলবায়ু কর্মপরিকল্পনা সারা বিশ্বে বাংলাদেশকে মডেল হিসেবে উপস্থাপন করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সকালে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের জন্য জলবায়ু কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় নানা সমস্যা চিহ্নিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন 2 সিটির মেয়র। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। জলবায়ুর বিরূপ প্রভাবে রাজধানীর সিটি কর্পোরেশনে পানি, বর্জ্য, স্বাস্থ্য, পরিবহন সহ 7টি সুনির্দিষ্ট বিষয়ে বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয় জলবায়ু কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে। এ সময় কার্বন নিঃসরণে বাংলাদেশ পিছিয়ে দাবি করে মেয়র আতিক বলেন, শুধু মুখেই অর্থ সহায়তার আশ্বাস দেয় উন্নত দেশগুলো, ক্ষতি মোকাবিলায় অর্থ আদায়ে শক্ত ভূমিকা নিতে হবে বাংলাদেশকে। তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। এখন সময় আসছে, আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে। তারা বড় বড় কথা বলে, কিন্তু তারা যখন টাকার কথা বলি তখন তারা কিন্তু কেউ দেয় না। তাই আজকে সোচ্চার হতে হবে আমাদের সবাইকে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এশিয়ার মধ্যে বাংলাদেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মুখ সারিতে লড়ছে উল্লেখ করে মেয়র তাপস বলেন, ঢাকার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে জলবায়ু কর্মপরিকল্পনা। আমরা এই অত্র এশিয়া এলাকার মধ্যে আমরা ঢাকাকে সেই সম্মুখ সারিতে নিয়ে এসেছি। এখন শুধু আর কথা নয়, আমরা বাস্তবায়নে যাচ্ছি। জলবায়ুর নানা সমস্যা চিহ্নিত করে 25 মন্ত্রণালয়ের সমন্বয়ে 37,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রায় 37,000 কোটি টাকা আমরা কিন্তু বরাদ্দ দিয়েছি জলবায়ু পরিবর্তনের জন্য 25টা মন্ত্রণালয়ের মাধ্যমে 37,000 কোটি টাকা। কোন দেশ এটা করে? কিন্তু সেটা আমাদের জন্য যথেষ্ট না, তারপরেও আমাদের দরকার হবে। কর্মপরিকল্পনার সঠিক বাস্তবায়ন বিশ্বে বাংলাদেশকে মডেল করবে বলেও জানান মন্ত্রী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।